আরে বাবু, তুই কোথায় ছিলিস রাত অবধি? ফ্রেন্ডের বাড়িতে ছিলাম। ফোন তো করতে পারতিস একটা। চলে এলি? কোথায় ছিলি গোটা রাত? আরে বাবা, রাহুলের বাড়িতে ছিলাম। পড়তে পড়তে অনেক দেরি হয়ে গেছিল, তাই ওখানেই শুয়ে পড়েছিলাম। আরে একটা ফোন করতে পারতিস। তুই জানিস না আমরা কত টেনশনে ছিলাম। আরে আমি মরতে গেছিলাম, আর তোমরা আমাকে বারবার এরকম জ্ঞান দিও না তো। আরে এসব কি বলছিস তুই? মা বাবার সঙ্গে এইভাবে কথা বলে কেউ? আরে তুমি রাগ করছো কেন ওর ওপরে? দেখছো না বেচারা প্রথম থেকেই টেনশনে আছে, সারা রাত পড়াশোনা করেছে। যাও বাবা, তুমি গিয়ে আরাম করো। তুমি বসো একটু, বসো না একটু। তুমি শুধু শুধুই রাগ করো। আমরা পরে ওর সাথে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, খারাপ তো আমারও লাগছিল, কিন্তু আমি আর কি করব? আমি ওর গোলাম হয়ে গেছিলাম, আর ও যখন চাইতো আমাকে ইউজ করত। আমার সাথে খেলা করতে থাকে ও, আর কোথাও না কোথাও আমারও মজাই লাগছিল। আমি ওকে বলেছি কাল সন্ধ্যের মধ্যে কাজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, না না, আমি ওকে ফোন করে দিয়েছি। হ্যাঁ, অজিত 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 এদিকে আয়। আরে শুনবি তো? ও মাই বেবি, তোমার কথাও আমার খুব মনে পড়ছে, কিন্তু কি করব, আমি তো ওখানে আসতে পারবো না। তুমি চলে এসো। আরে না না, এখন না, বাবা আছে বাড়িতে, আমি কালকে সকালে আসছি। আচ্ছা শোনো, তুমি ওই হট ড্রেসটা পরো, জানো? কোনটা বলো? ওই হোয়াইটটা। তোমার ফেভারিট ড্রেস? হ্যাঁ। এনিথিং ফর ইউ। শোনো, হ্যাঁ, রান্না হয়ে গেছে। আমার খিদে নেই বুঝলে। খিদে তো আমারও নেই। সারাদিন আমি শুধু ছেলেটার কথাই ভেবে যাই। জানি না ওই রাক্ষসীটা আমার ছেলের উপরে কি জাদু মন্ত্র করেছে। আমার ছেলেটা তো হাত থেকে বাইরেই বেরিয়ে যাচ্ছে। না না, অজিত তো আজকাল আমাদের ভয়ও পায় না, আমাদের সম্মান পর্যন্ত করে না। অঞ্জলির কিছু একটা করতেই হবে। নিজের ছেলেকে এইভাবে নষ্ট হতে দেখতে পারবো না। কাল সকালে গিয়ে অঞ্জলির সঙ্গে কথা বলি। আপনারা? আমরা আপনার সঙ্গে কথা বলতে চাই। আসুন, বলুন কি ব্যাপার? কি শত্রুতা তোমার অজিতের সাথে? হ্যাঁ, কি ক্ষতি করেছে আমার ছেলে তোমার? তাহলে হাত ধুয়ে কেন আমার ছেলের পেছনে পড়ে আছো? মানে কি সব বলছেন আপনি? মানেটা আপনি ভালো করেই জানেন। অজিত এখানে কেন আসে আর সারাদিন কেন পড়ে থাকে? আমরা সবকিছু জানি। প্লিজ অজিতের জীবনটা নষ্ট করবেন না। আমি চুপ করে আছি তার মানে এটা না যে তোমরা ফালতু কথা বলবে আর আমি চুপচাপ শুনতে থাকবো। আর যদি অজিতের কথা বলি তাহলে আমি খুব ভালো করেই জানি যে আপনারা ওর সাথে কি কি করেন। ওকে বাড়িতে বন্দি করে রাখেন, ওকে মারপিট করেন আর টর্চার করেন। ওর এখানে এসে ভালো লাগে, আমি ওর খেয়াল রাখি, আর ও এখানে নিজের মর্জিতে আসে। আমি ওকে জোর জবরদস্তি করি না। খেয়াল রাখো। হ্যাঁ, আমরা সব জানি যে তুমি ওর কিভাবে খেয়াল রাখো। দেখুন, আমরা কিছু শুনতে চাই না। ওর জীবনটা এইভাবে নষ্ট করবেন না। শুনতে তো আমিও কিচ্ছু চাই না। ভালো হবে যে আপনারা এখান থেকে এক্ষুনি চলে যান। দেখ, তুই যদি আমার ছেলের পেছন করা না ছাড়িস তো তাহলে আমরা তোর বিরুদ্ধে পুলিশ কমপ্লেন করব। পুলিশ কমপ্লেন? আমার পুলিশ কমপ্লেন করবে? আমি তোমার ছেলেকে জোর করে ডাকি না এখানে। ও নিজের মর্জিতে এখানে আসে, কিন্তু আমি ওর হাত ধরে এখানে নিয়ে আসি না, ঠিক আছে? বোঝানোর থাকলে নিজের ছেলেকে গিয়ে বোঝাও, ওকে আসতে বারণ করো, আমাকে বলতে এসো না। এবার যাও এখান থেকে, যাও। অঞ্জলি, কি হয়েছে? কাঁদছো কেন? তুমি এখান থেকে চলে যাও অজিত, আর এখানে কখনো এসো না। তোমায় কেউ কিছু বলেছে নাকি?
আমি বললাম না চলে যাও এখন। এরকম করে কেন বলছো? তোমার মা বাবা এখানে এসেছিল, কি? আর ওরা এখানে এসে আমার সাথে ঝগড়া করেছে। তুমি জানো ওরা আমার নামে পুলিশ কমপ্লেনও করেছে। আমাকে পুলিশ স্টেশন থেকে ফোন এসেছিল, আমাকে জিজ্ঞাসা করছিল ওরা। আমি চাইলে ওদেরকে সব সত্যিটা বলতে পারতাম, যে সেই দিন রাতে তুমি নেশা করে আমার সাথে কি করেছিলে। কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তাই আমি কিচ্ছু বলিনি ওদেরকে, কিন্তু ওরা আমাকে বলেছে যে ওরা আবার ফোন করবে আর আমাকে পুলিশ স্টেশনে ডাকবে জিজ্ঞাসাবাদ করার জন্য। আমি বুঝতেই পারছি না যে আমি কি করব। অঞ্জলি, আমি বুঝতে পারছি না আমার মা বাবার সমস্যাটা কোথায়। কি করবো ওদের নিয়ে আমি? অজিত, তুমি আমাকে ভালো তো বাসো না? আচ্ছা, এটা কোনো প্রশ্ন হলো বলো? অবশ্যই বাসি, কিন্তু আমি মা বাবাকে নিয়ে কি করি এখন? তাহলে তুমি টেনশন নিও না, তুমি আমাকে ভালোবাসো, আমি আমাদের মাঝখানে কাউকে আসতে দেব না। তোমার মা বাবার প্রবলেমটা কি, যে ওরা খুব বেশি স্ট্রিক্ট তোমাকে নিয়ে, কারণ ওরা তোমার ইউজ করছে। এসব তুমি কি বলছো? হ্যাঁ অজিত, ওরা চায় যে সারা জীবন তুমি ওদের দেখাশোনা করো, পয়সা রোজগার করার মেশিন ভাবে তোমাকে, যাতে ওরা তোমার রোজগারে সারা জীবন বসে খেতে পারে। সেই জন্যই সব কিছু করছে। অঞ্জলি, এখন তাহলে আমি কি করতে পারি? তুমি সেরকমই করো যেরকম আমি তোমায় বলছি। তারপর দেখো আমাদের মাঝখানে কেউ আসতে পারবে না। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ মনোজ, আমি বলে দিয়েছি সব কাজ হয়ে যাবে, তুমি টেনশন নিও না। বাবা, কি করেছো তোমরা আজকে? কেন, কি হয়েছে? তুমি অঞ্জলি আন্টির বাড়িতে পুলিশ পাঠিয়েছো। কি দরকার ছিল এসব করার? কেন ওর পেছনে পড়ে রয়েছো তোমরা সবাই? আস্তে কথা বল তুই। আমি হলাম তোর বাবা, আর যেটা করেছি তোর ভালোর জন্যই করেছি। হ্যাঁ, আমি জানি কিসের ভালোর জন্য তুমি করেছো। আমি ছোট নই, বুঝেছো? বাবু, ওই মহিলাটা একদম সুবিধের নয়। আরে কেন তোমরা ওর পেছনে পড়ে আছো? কি ক্ষতি করেছে তোমাদেরও? অজিত, ব্যাপারটা বোঝার চেষ্টা কর, ও তোকে ইউজ করছে, আর আমরা তোর মা বাবা, আমরা কেন তোর খারাপ চাইবো বলতো? সবকিছু বুঝতে পারছি, কে ব্যবহার করছে আর কে ব্যবহার করছে না। আমার জন্য করছো না, আমার পয়সার জন্য করছো। আমি বসে বসে রোজগার করবো আর তোমাদের বসে বসে খাওয়াবো, আর কিচ্ছু না। এইসব ছাড়া আর কোনো চিন্তা নেই আমাকে নিয়ে। অজিত, এইভাবে কেউ বাবার সাথে কথা বলে? হ্যাঁ, চল যা এখান থেকে। এদিকে যখন অঞ্জলি অজিতকে ব্যবহার করছিল, সেভাবেই অন্যদিকে অজিতেরও এখন অঞ্জলির সাথে থাকতে ভালো লাগছিল। ও এটা জানত না যে অঞ্জলি মনে মনে কি ভাবছিল। এদিকে অজিতের মা বাবার অজিতকে নিয়ে চিন্তা হচ্ছিল, কিন্তু অঞ্জলি হল মহাচালাক। ও অজিতকে সাথে নিয়েই অজিতের মা বাবাকে বাধ্য করে দিয়েছিল। তারপর একদিন এমন ঘটনা ঘটল যেটা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। কাহিনী একটা নতুন দিকে ঘুরছিল। এইটা না? হ্যাঁ, এই কথাটাই বলছি, এখান থেকে প্লাস হবে। ও অজিত, রাহুল, আমার একটু জরুরি কাজ আছে, 1 ঘন্টার জন্য বাইরে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ মম। বাই গাইস। এখান থেকে তুই এটা প্লাস করবি। এখন আবার কে এলো? আপনি এখানে? আপনাদের সাথে কিছু কথা বলার ছিল। আসুন। আমি আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। সেদিন যা কিছু হয়েছে সেসব করার জন্য আমি অসহায় ছিলাম। আপনাদের ছেলের সাথে আমি রিলেশন বানাতে চাইছিলাম, কারণ আপনারা নিজেরাই দেখে নিন যে ও এক রাতে নেশার ঘরে আমার সাথে কি সব কিছু করেছে। এই ঘটনার পর আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। এই জন্য আমি আপনার ছেলের সাথে রিলেশন বানালাম, আর আমার কাছে অন্য কোনো অপশন ছিল না, আর এখনো আমার কাছে কোনো অপশন নেই। এটা কি করছেন আপনি?
এটা কি করছো? ছাড়ো, আমার কাছে আর কোনো রাস্তা বেঁচে নেই। ছাড়ো, ছাড়ো আমার বরকে, ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো, 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 তুমি এটা কি করছো? এটা কি করছো? আরে ওঠো, আরে ওঠো। আরে বললাম না কালকে। বাবা, মা, 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 ওঠো না মা, 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 ওঠো না মা, মা, বাবা, বাবা, ওঠো না বাবা, চোখ খোলো বাবা, 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 চোখটা খোলো বাবা, বাবা, মা, আমাকে ছেড়ে যেও না বাবা, মা, বাবা, আরে আমি এবার কি করবো বাবা, বাবা, মা, অজিত, সামলাও নিজেকে। আমি তোমার দুঃখটা বুঝতে পারি। দেখো, ভগবান আমাদের জন্য যেটা চান সেটাই হয়। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি আমার মা বাবা কারো কি ক্ষতি করেছিল? কেউ ওদের কেন মারতে চাইবে? আমি একা হয়ে গেলাম। কিরকম কথা বলছো অজিত? আমি আছি তো তোমার সাথে। চলো, কান্নাকাটি বন্ধ করো, আমি সবকিছু সামলে নেব। রাহুল, যাও ওর জন্য এক গ্লাস জল নিয়ে এসো। হ্যাঁ। নিজেকে সামলাও, মন খারাপ করো না, ঠিক আছে? প্লিজ। এই নাও, জল খাও। রাহুল, তুমি নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি আছি ওর সাথে। হ্যাঁ মম। এই নাও, জল খাও, খাও। দেখো অজিত, এভাবে কান্নাকাটি করলে কিচ্ছু হবে না। এভাবে কেঁদে তুমি তোমার মা বাবাকে আরো কষ্ট দেবে কিন্তু। তুমি বলো না আমি এখন কি করব? তাহলে আমি কার সাথে কথা বলবো? মা বাবা নেই। শান্ত হয়ে যাও প্লিজ। আমি একটা কাজ করি, তোমার জন্য এক কাপ চা নিয়ে আসছি। না প্লিজ, আমাকে বাড়ি যেতে দাও। আমি চা খেতে চাই না, আমার একদম ভালো লাগছে না। দেখো, আজ রাত তুমি এখানেই থেকে যাও, বরং এখানেই আমার সাথে শিফট হয়ে যাও। আজ রাত আমি তোমায় অনেক ভালোবাসা দেব। অঞ্জলি প্লিজ। দেখো,
তোমার মন হালকা হয়ে যাবে। প্লিজ, আমার মুড নেই, প্লিজ। আমার মাথায় অন্য কিছু চলছে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমাকে বাড়ি যেতে দাও। আর আমি তোমার সাথে শিফট হতে পারবো না। আমার কথা বোঝার চেষ্টা করো। আমি যদি এখানে থাকি, রাহুল আমাদের ব্যাপারে সবকিছু জানতে পেরে যাবে। রাহুল কিছুই জানতে পারবে না, আমি ওকে বুঝিয়ে দেব। তুমি সবকিছু আমার উপরে ছেড়ে দাও না। প্লিজ, তুমি আমাকে এখন বাড়ি যেতে দাও। আমি এখন কিচ্ছু বুঝতে পারছি না এসব কি হচ্ছে আমার সাথে। আচ্ছা ঠিক আছে, কিন্তু কাল আবার চলে এসো আর নিজের সব জিনিস নিয়ে এসো। কাল থেকে তুমি আমার সাথেই থাকবে। দেখো, আমাকে ভাবার জন্য একটু সময় লাগবে। প্লিজ আমাকে ফোর্স করো না, আমাকে বাড়ি যেতে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যা তোমার ভালো লাগে। হ্যাঁ ইন্সপেক্টর, হ্যাঁ ইন্সপেক্টর বাবু। আজিজি পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে। তাতে এটা জানা গেছে যে আপনার প্যারেন্টসকে গলা টিপে মারা হয়েছে। তোমার মা বাবার বডিতে কোনো মহিলার নখের চিহ্ন পাওয়া গেছে। অভিজিৎ, আপনি কি কাউকে সন্দেহ করছেন বা আপনার প্যারেন্টসের কোনো শত্রু যাকে আপনি চেনেন? হ্যাঁ ইন্সপেক্টর বাবু, আমার কাছে প্রমাণও আছে। আপনি যত তাড়াতাড়ি পারেন চলে আসুন এখানে। আমি জানি যে মার্ডারটা কে করেছে। তুমি আমার মা বাবাকে কেন মারলে? কি ক্ষতি করেছিল ওরা তোমার? বলো। কারণ তুমি আমার প্রয়োজন হয়ে উঠেছিলে, আর ওরা দুজন আমাদের দুজনের মাঝখানে আসছিল। আমি তো তোমার সাথেই ছিলাম। ওদেরকে মারার কি দরকার ছিল? তোমার মতো মা হওয়ার থেকে আমার বন্ধু অনাথই হয়ে যাক। অজিত, তো দেখলেন আপনারা কেমন ভাবে অঞ্জলির লোভ আর বাসনা অজিতের জীবনটা একদম শেষ করে দিল। অজিতের মা বাবাকে নিজের প্রাণ পর্যন্ত দিতে হলো। অঞ্জলি হয়তো এটা ভুলে গেছিল যে অজিত ওর ছেলের মতো। অজিত আজ অনাথ হয়ে গেছে, আর ও আজও নিজের মা বাবার মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করে। অঞ্জলিকে পুলিশ প্রমাণের সাপেক্ষে গ্রেফতার করে, এখনো জেলে আছে, আর ওর ছেলে রাহুল এখন ওর দিদিমার কাছে আছে। এরই সঙ্গে আমি অনুরাগ মিশ্রা আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অপরাধের কোনো নতুন এপিসোডে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।